বাংলাদেশে টানটান উত্তেজনার মধ্যে বর্তমানে বাংলাদেশের উত্তর অঞ্চলের তিস্তা প্রকল্পে নতুন একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে উজানে ভারতের গজলডোবা ব্যারেজ। তিস্তা প্রকল্প নিয়ে ভারতের যেন নাটকীয়তার শেষ নেই। এরই মধ্যে চীন তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশকে জানিয়ে দিল নতুন বার্তা। বিপাকে পড়ল ভারত মোদী সরকার। কেনই বা এই তিস্তা প্রকল্প নিয়ে ভারত চিন্তিত? জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট বক্সে লিখুন। তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নদী, যা কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে উজানে ভারতের গজলডোবা ব্যারেজ নির্মাণের পর থেকে শুষ্ক মৌসুমে তিস্তার পানি প্রবাহ কমে যায়, আর বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি প্রবাহিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এমনকি এই অঞ্চলের মানুষের সীমাহীন ভোগান্তির শিকার হতে হয়। বাড়িঘর তলিয়ে যায় পানির নিচে, গবাদি পশু ও জমির ফসল ভাসিয়ে যায় পানির স্রোতে। এই সমস্যাগুলোর সমাধানে বাংলাদেশ সরকার তিস্তা নদী সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে, যার সম্ভাব্য ব্যয় প্রায় $1 বিলিয়ন। চীনের পাওয়ার চায়না কোম্পানি এই প্রকল্পের জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করেছে। তবে এই প্রকল্পে চীনের সম্পৃক্ততা নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করে, কারণ এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি করিডোর এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর কাছাকাছি অবস্থিত। ফলে ভারতের আপত্তির কারণে প্রকল্পটি এখনও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক অনুমোদনের জন্য উপস্থাপিত হয়নি। 2025 সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে তিস্তা প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয়তা রয়েছে। এটি বাস্তবায়িত হলে তিস্তা নদীর পানির সুষ্ঠু ব্যবস্থাপনা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং বন্যা পরিস্থিতির উন্নতি সম্ভব হবে। সর্বশেষ তথ্য অনুযায়ী চীন তিস্তা নদী উন্নয়ন প্রকল্পে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে। 2025 সালের 18 ফেব্রুয়ারি চীনা দূতাবাসে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এক সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, বাংলাদেশ সরকার চাইলে তিস্তা প্রকল্প নিয়ে কাজ করতে প্রস্তুত আছে বেইজিং। চীন মনে করে ওই অঞ্চলের মানুষের মঙ্গলের জন্য তিস্তা প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা উচিত। তবে একটি সার্বভৌম দেশ হিসেবে এটি বাংলাদেশ নিজে করতে পারে অথবা চীনের সহায়তা নিয়েও করতে পারে। তিনি আরও বলেন, 2021 সালে তিস্তা প্রকল্পের সমীক্ষা যাচাইয়ে বাংলাদেশ সরকার সহায়তা চাইলে চীন সম্ভাব্যতা যাচাইয়ের পরে 2023 সালে তাদের রিপোর্ট জমা দেয়। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে কোনো উত্তর তারা পায়নি। রাষ্ট্রদূত বলেন, এছাড়াও এখন পর্যন্ত 30টি কোম্পানি চীনা অর্থনৈতিক ও শিল্প জোনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে এবং তারা $100 কোটি পর্যন্ত বিনিয়োগে আগ্রহী। চীন আশা করে অন্তর্বর্তী সরকার দ্রুত চীনা শিল্প পার্ক করার অনুমোদন দেবে। ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়। খোদা হাফেজ।